আপু, আপু কি রে? জানো আপু, আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবারই ছাদ। ও বাবা, এর মধ্যে ছাদ থেকে ঘুরে এসেছিস? কেন? এক লাফে উঠেছি আর এক লাফে নেমেছি, মাত্র তো 1 মিনিটের ব্যাপার। কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবারের বারান্দাটা। ও মা, আমারও তো তাই। এই হয়েছে তোকে নিয়ে একটা ঝামেলা। আমার যেটা ভালো লাগে সেটা তোরও ভালো লাগে। আমার তো রীতিমতো ভয় হচ্ছে, দেখা যাবে আমার বরকে না শেষ পর্যন্ত তুই পছন্দ করে ফেলেছিস। আপু, তোমার কথাগুলো শুনলে না আমার হাঁচি পায়। কি পায়? হাঁচি পায়। হাঁচি পায় কেন? তোমার কথাগুলো ঠান্ডা জ্বরের মতো বিরক্তিকর কিনা তাই। মিতু, কি ব্যাপার কি? তোরা কি ঘর গোছাতেই দিন পার করে দিবি? রান্না টান্না কিছু করতে হবে না? তাড়াতাড়ি কর। নে ধর। নিপা, তুই একটু আয় আমার সাথে। আসছি না। খুঁজে পেলাম। বাপরে বাপ, কোথায় কোন জিনিস রেখেছি কিচ্ছু যদি খুঁজে পাই, মাথাটা একেবারে শেষ হয়ে গেল। বাড়ি বদলায় কেউ এই বয়সে? মা, আরে এই তো এবারই শেষ ঝামেলা। এরপর আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ আমরা নিজেরা একেবারে নিজেদের বাড়িতে উঠব। হ্যাঁ, ওই একমাত্র সান্ত্বনা আর কি। তা না হলে এই বয়সে বাপরে বাপ পাগল হওয়ার অবস্থা। এই জানো, ওই বাসায় দেখলাম এই গাড়ি থেকে সব মালপত্র উঠেছে, মনে হয় নতুন ভাড়াটি এসছে। তাই নাকি? ভালো। দীপু শিপু ওরা কি করছে? কি করবে আবার, এতক্ষণ তো আমার সঙ্গে সব ঘরটর গোছালো, এখন টায়ার্ড হয়ে টিভি দেখছে। ভালো। মা মরা বাচ্চা দুটোর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। হায়াত মৌত আল্লাহর হাতে, তুমি মনে কোনো কষ্ট নিও না। আমরা তো শুধু আমাদের সাধ্য মতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, এখন আল্লাহ আল্লাহ করে নিজের পায়ে ওরা দাঁড়িয়ে যাবে, তারপর আমরা দেখে শুনে দুটো টুকটুকে নাচবো, ঘরে আনবো, আমাদের ঘর হাসি আনন্দে ভরে যাবে, আমাদের তখন আর দুঃখ থাকবে না, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে সেই দোয়াই করো। ছাদে উঠেই বুড়ো লোকের চেহারা দেখা, সারাটা দিন কেমন যাবে কে জানে। কেন যে ছাদে উঠতে গেলাম। এই সকালবেলা বুড়ো মহিলার চেহারা দেখলাম, সারাটা দিন যে কেমন যায়। আরে কেন ছাদে এলাম? ভেরি নাইস অফ ইউ। এই বিকেল বেলা তোমার এই সুন্দর হাতের এক কাপ চা না হলে মোটেই যাবে। হ্যাঁ, মেয়েদের নজরে পড়ে না? কেন, মেয়েদের আবার কি হলো? মেয়েদের আবার কি হবে, মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে তো। আরে মিতু তো সবে মাত্র বিয়ে পাশ করলো, আর নিপা তো এবার এসএসসি নেবে। আহা, নিবার কথা নিয়ে বাদই দাও, মিতুর জন্য তো চিন্তা করো, ওর আর লেখাপড়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই জন্য তো একটু তুমি আমাকে সময় দেবে। যা তার হাতে তো তোমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। আহা, আমি তো বলছি না যে আজই তুমি মিতুর বিয়ে দিয়ে দাও, ডাক্তারি আমি বরং উঠেই যাবো, তোমার সাথে এখনই ঝগড়া লাগবে। আরে বসো বসো না, তোমাকে দেখতে তো ভালো লাগে। চা খাও। আল্লাদি কথা।
এই পবিত্র সকালে সুন্দর একটা মেয়ের মুখ দেখলাম, মনে হচ্ছে সারাটা দিন ভালোই যাবে। ছেলেটা দেখতে দারুণ, তবে আর একটু ফর্সা হলে ভালো হতো। জিজ্ঞেস করবো নাকি ওর নাম কি? না, যদি কিছু মনে করে। ছেলেটা ওভাবে তাকাচ্ছে কেন? ও কি আমাকে কিছু বলতে চায়? হাসলে বোঝা যেত গালে টোল পড়ে কিনা। হাসির সময় গালে টোল পড়লে দারুণ লাগে। কথা বলবো নাকি? না থাক, আপনি জানতে পারলে আমি বরং চলেই যাই। কিরে দীপু, কি পড়ছিস? সায়েন্স ফিকশন? বাড়িটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তোমার কি হলো বলো তো? না কিছু হয়নি, তবে হলে ভালো হতো। কি হলে ভালো হতো? এই তোর বিয়ে হলে ভালো হতো। হ্যাঁ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতো না, নতুন বউ আসতো, তোর নানিরও মনটা একটু খুশি খুশি থাকতো। আর কিছুদিন পরে বিয়ে করবো, নতুন বউকে নতুন বাড়িতে তুলবো। ভালো আইডিয়াটা, ভালোই। নতুন বাড়ি, নতুন বউ, ভালো। কি ব্যাপার, আপনি কি আমাকে কিছু বলতে চান? যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? আমার নাম জেনে আপনার লাভ? সবকিছু কি লাভের পাল্লায় মাপলে চলে? আমার নাম নিপা, খুশি হয়েছেন? আমার কথার উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন পথ ছাড়ুন, আমি যাব। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি হাইজেকার? আশ্চর্য, আমি কি তাই বললাম? আমার নামটা জানতে আপনার ইচ্ছে করছে না? অন্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে আপনার যদি ইচ্ছে হয় বলতে পারেন। আমার নাম শিপু। খুব সুন্দর না? শুধু কি আমার নামটাই সুন্দর? আর আমি? আপনিও খুব সুন্দর। আপনিও খুব সুন্দর, ঠিক আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যাটির মতো। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাইতে সোয়া পাইবেন পাহাড়ের সমান। দেন ভাই দেন, আল্লাহর হস্তে মুসাফির রে চারটা ভিক্ষা দিয়া যান। আচ্ছা ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আপনি আমারে ভাইজান কইলেন? এর আগে কেউ আমারে কোনোদিন ভাইজান কয়ে ডাকে নাই। তাই আপনার মুখ থেকে ভাইজান ডাকটা হুন না, আমার মনটা একেবারে বইরা গেছে। তা ভাইজান আপনি কেডা, কই থেকে আইছেন? আমি বিদেশ থেকে আসছি। আমার জন্মস্থান অবশ্যই এদেশেই। আমার বয়স যখন 1 বছর, তখন আমি বাবা মার সাথে বিদেশ চলে যাই। এই কিছুদিন হলো দেশে ফিরেছি। আমি ঢাকা শহরের উপর একটি প্রতিবেদন লিখব, তাই ঘুরে ঘুরে অভিজ্ঞতা অর্জন করছি। আচ্ছা এখন বলুন তো, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? কেন ভিক্ষা করতেছিলাম। আচ্ছা আপনি ভিক্ষা করছেন কেন? আরে ভাই, পেটে তো দুইটা দেওয়ান লাগে, তাই না? এর লেগে পেটের খাওয়ান জোগাড়ের লেগে ভিক্ষা করতেছি, বাইসা খাওয়ানোর লেগে। আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য এত কিছু করে? ও ভাই, আচ্ছা আপনি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছেন নাকি পাবনা থেকে আইছেন? পাবনা? আচ্ছা ভাই, পাবনাটা কোথায়? আপনার পিছে। পিছনে? কোথায় ভাই? পাবনা কোথায় ভাই? দেখতে পাচ্ছি না তো ভাই।